আর এবার নজর রাখবো মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের নির্বাচনের দিকে। আজ মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের মসনদ দখলের লড়াই রয়েছে। মহারাষ্ট্রের 288টি আসনের জন্য এক দফায় ভোট গ্রহণ এবং মহাজোতি বনাম মহাবিকাশ আঘাড়ির মহাযুদ্ধ। আজ ঝাড়খণ্ডে রয়েছে দ্বিতীয় দফায় 38টি আসনে ভোট গ্রহণ। গণনা রয়েছে 23শে নভেম্বর। আপনাদের জানিয়ে রাখি, আজই মহারাষ্ট্রে একদিকে যেমন 288টি আসনে ভোট গ্রহণ রয়েছে, মহাজোতি বনাম মহাবিকাশ আঘাড়ির মহাযুদ্ধ রয়েছে। অন্যদিকে ঝাড়খণ্ডে সেখানে 81টি আসনের মধ্যে আজ দ্বিতীয় দফায় 38টি আসনে ভোট গ্রহণ রয়েছে এবং এই যে দুটি রাজ্যের যে নির্বাচন, সেই নির্বাচনের মূলত যে ভোট গণনা তা রয়েছে 23শে নভেম্বর। सर 10 साल से केंद्र में सरकार रही है भाजपा की, यह राज्य में भी है। आप इस बार जब महाराष्ट्र की 80 सभाएं आपने की है कम से कम, क्या आप लोगों में क्या देख रहे, क्या डिफरेंट देख रहे पिछले कहीं भी महाराष्ट्र में जाइए आपको कहीं भी विकास दिखेगा। सर चाहे महाराष्ट्र के सिंचाई प्रकल्प होंगे जो टेम्बू मैसाळ जैसे, वो 12,000 करोड़ में जब वाटर रिसोर्स मंत्री था तब महाराष्ट्र को दिए। 6,000 करोड़ बड़ी राजा योजना में दिए, तो 50% से ज्यादा जिनका काम होकर बंद पड़े थे, और 6,000 करोड़ प्रधानमंत्री सिंचाई योजना में दिए। रोड तो आप हर जिले में जाके देखिए, और पूरे महाराष्ट्र की तस्वीर हमारी सरकार ने बदलाई है और मोदी जी के नेतृत्व में महाराष्ट्र को एक नई दिशा दी है। और महाराष्ट्र की सरकार और हम मिलकर डबल इंजन की सरकार आएगी और महाराष्ट्र प्रगतिशील, समृद्ध, संपन्न होकर महाराष्ट्र की जनता की पूरी अपेक्षा 23 तारीख को सर ज्यादा इसलिए मैं सबको आह्वान करता हूँ कि लोकतंत्र का ये उत्सव में आपका अधिकार है वोट करने का। आप बाहर आइए और वोट करिए, ज्यादा से ज्यादा वोटिंग प्रोसेस। आपण खूप मोठ्या प्रमाणात प्रचार केला, 75 पेक्षा जास्त सभा घेतल्या, काय पाहताय महाराष्ट्रात? महाराष्ट्रामध्ये यावेळी जवळपास सगळ्या जिल्ह्यात उमेदवारांची मला संधी मिळाली आणि मला विश्वास आहे की महाराष्ट्राची जनता महाराष्ट्राचं भविष्य बदलवण्याकरता निश्चितपणे महायुतीच्या मागे ताकदीने उभी है। कैंडिडेट सर, जहाँ कैंडिडेट की बात होती है, नितिन गडकरी का नाम सामने आता है। कैंडिडेट क्या कब तक नितिन गडकरी की जैसे पहचान बना है? एक बड़ा सवाल है। আমরা কথা বলবো এ নিয়ে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, এখনো পর্যন্ত এই যে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের ভোট গ্রহণ প্রক্রিয়া কি চলছে, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে তাতে বড়সড় কোনো হিংসার ঘটনা নেই। তবে মহারাষ্ট্র থেকে এমন খবর পাওয়া যাচ্ছে যে অনেক জায়গাতেই সংখ্যালঘু মানুষদের ভোট তারা যাতে না দিতে পারেন তার জন্য নানা রকম প্রতিবন্ধকতা তৈরি করার অভিযোগ আসছে। কোথাও রাস্তা কেটে দেওয়া হয়েছে, কোথাও অন্যভাবে আটকানোর চেষ্টা করা হচ্ছে। তবে বড়সড় সংঘর্ষ বা হিংসার খবর নেই, শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে মহারাষ্ট্রে। একই কথা ঝাড়খণ্ডের ক্ষেত্রেও বলা যায়। ঝাড়খণ্ডে 2 দফায় ভোট হচ্ছে, বিধানসভার ভোট। প্রথম দফায় 43টি আসনের ভোট হয়েছিল। সেবারে 43টি আসনের মধ্যে 20টি ছিল আদিবাসীদের জন্য সংরক্ষিত আসন। বাকি 8টি আদিবাসীদের জন্য সংরক্ষিত আসন সহ বাকি আসনগুলোতে ভোট হচ্ছে আজকে 20 তারিখে। 38টি সিটে ভোট হচ্ছে ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রের ভোট ছাড়াও গুরুত্বপূর্ণ উপনির্বাচন হচ্ছে দেশের কয়েকটি জায়গাতে, যেমন উত্তরপ্রদেশের 9 বিধানসভা আসনে ভোট হচ্ছে, উপনির্বাচন হচ্ছে। তাছাড়া কেরালার পালাক্কাদ সহ বেশ কয়েকটি জায়গায় উপনির্বাচন হচ্ছে। এই সব নির্বাচনেরই ফল গণনা হবে 23 তারিখে। সুতরাং 23 তারিখেই বোঝা যাবে যে আসলে জনমত কোন দিকে গেল। কিন্তু এখনো পর্যন্ত যে খবর এসে পৌঁছচ্ছে তাতে এরকম একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, মহারাষ্ট্রে মহাজুতি জোট অর্থাৎ বিজেপি, দলছুট এনসিপি এবং দলছুট শিবসেনার যে জোট, তাদের পরস্পরের মধ্যে ভোট ট্রান্সফার কতটা হবে তা নিয়ে সন্দেহটা ক্রমাগত বাড়ছে। অর্থাৎ অজিত পাওয়ারের এনসিপির সঙ্গে বিজেপির যে ফাটল চওড়া হয়েছে গত কয়েকদিনে, আবার এনসিপির সঙ্গে শিবসেনার ফাটলও চওড়া হয়েছে। অন্যদিকে
এখন একনাথ শিন্দে মুখ্যমন্ত্রী, তিনি আশঙ্কা করছেন হয়তো যে বিজেপি অনেক বেশি আসন পেয়ে গেলে মুখ্যমন্ত্রীর কুর্সিটা চলে যেতে পারে। সেই কারণে বিজেপির যে জোট অর্থাৎ মহাজোটী, তাদের এক জোট সঙ্গীর একজনের ভোট অন্য প্রার্থী কতটা পাবেন তাই নিয়ে যথেষ্ট সন্দেহ, এবং সেই সন্দেহ কেটে যাওয়ার কোনো পরিস্থিতি এখনো পর্যন্ত আসেনি, অর্থাৎ ভোট ট্রান্সফার নাও হতে পারে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে গতকাল যে বিনোদ তাওড়েকে টাকা বিলি করতে দেখা যাচ্ছে, এই সহ তাকে ধরে ফেলেছিল কিছু বিরোধী কর্মীরা, সেই ব্যাপারটা মহারাষ্ট্রে বিপুলভাবে প্রচারিত হয়েছে। তারও একটা খারাপ প্রভাব বিজেপি জোটের উপরে পড়তে পারে। এই পর্যন্ত রয়েছে, এখন ভোট কয়েক ঘন্টা হয়েছে, কয়েক ঘন্টা হয়েছে। আরেকটু এগোলে বেলা বাড়লে বোঝা যাবে যে আসলে কি হচ্ছে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে। একেবারেই আপনাকে ধন্যবাদ। আপাতত আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আজ মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে মসনদ দখলের লড়াই রয়েছে। মহারাষ্ট্রের একদিকে যেমন জনসংখ্যার নিরিখে ভারতের যে দ্বিতীয় বৃহত্তম রাজ্য মহারাষ্ট্র, সেখানে এক দফায় ভোট রয়েছে। সেখানে আজ 288টি আসনের জন্য এক দফায় ভোট রয়েছে। মহাজ্যোতি বনাম মহাবিকাশ আঘাড়ির মহাযুদ্ধ রয়েছে মহারাষ্ট্রে। আর অন্যদিকে ঝাড়খণ্ডে দ্বিতীয় দফায় 38টি আসনে ভোট গ্রহণ। जो मतदान करतो त्याला जास्त अपेक्षा ठेवण्याचा अधिकार आहे, त्यामुळे आपल्या सरकारकडनं आपल्या अपेक्षा पूर्ण करण्याकरता सर्वांनी भरभरून मतदान करावं अशी माझी सगळ्यांना विनंती। मतदारांमध्ये एक वेगळा उत्साह पाहायला मिळतो, पुढे जसं बोललं तर टक्का वाढेल, कशा प्रकारे बघता तुम्ही? मला निश्चितपणे वाटतं মহাজ্যোতি বনাম মহাবিকাশ আঘাড়ির যে মহাযুদ্ধ, তাই কিন্তু দেখতে চলেছে রীতিমতো মহারাষ্ট্রবাসী, এবং অবশ্যই সেখানেই যে দুই দল রয়েছে সেই দুই দলের কি পরবর্তীতে সমীকরণ দ্বারা অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। 23শে নভেম্বর রয়েছে এই যে দুই রাজ্য রয়েছে তার যে নির্বাচনের ভোট গণনা, এবং অবশ্যই সেদিকে যেমন আমাদের নজর থাকবে। তার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, ঝাড়খণ্ড, মহারাষ্ট্রের পাশাপাশি ঝাড়খণ্ডে সেখানেও কিন্তু দ্বিতীয় দফায় আজ ভোট গ্রহণ চলছে। মূলত ঝাড়খণ্ডের যে 81টি আসন রয়েছে সেই 81টি আসনের মধ্যে আজ 38টি আসনে রয়েছে ভোট গ্রহণ। আর আমরা এই প্রসঙ্গে আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যেই আরএসএস প্রধান মোহন ভাগবত তিনি কি জানিয়েছেন, শুনবো। जहाँ जहाँ जब जब मेरा मतदान है मैं वहाँ जाके पहले वो काम कर लेता हूँ दिन में, बाकी सब काम बाद में। अभी मैं बहुत दूर था, उत्तरांचल में था, एक दिन मेरे कार्यक्रम का कम करके केवल इसके लिए मैं कल रात को आया, रात चला गया। আজ মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের মসনদ দখলের লড়াই রয়েছে। একদিকে যেমন মহারাষ্ট্রে 288টি আসনে আজ ভোট গ্রহণ, অন্যদিকে ঝাড়খণ্ডে রয়েছে 38টি আসনের ভোট গ্রহণ, এবং ইতিমধ্যেই সেই ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। के बाद फिर एक बार भारत का, महाराष्ट्र का भाग्य तय करने का दिन आ गया है। आज सुबह से ही मैं उत्तर मुंबई की 6 की 6 सीटों पर किस प्रकार से लोग बाहर उतर रहे हैं, कैसा रिस्पांस है, देख रहा था, और मुझे खुशी है कि भारी संख्या में लोग बाहर आए हैं, अपना वोट डालने के लिए उत्सुक हैं, अपना अधिकार, अपनी जिम्मेदारी का पालन कर रहे हैं। और मुझे पूरा विश्वास है कि इलेक्शन कमीशन ने जिस प्रकार से इस बार बहुत बढ़िया व्यवस्थाएं की हैं, इतना स्मूथली पूरे प्रदेश में वोटिंग हो रहा है, किसी को परेशानी नहीं, लाइनें लंबी हैं उत्तर मुंबई में खास तौर पे, लेकिन किसी को असुविधा नहीं है। ये देखते हुए मैं उम्मीद करता हूं कि इस बार 60% से अधिक वोटिंग होगी। मेरी अपील है सभी से कि सब लोग उतरें। ये वोट मात्र एक वोट नहीं है, हमारे आगे वाले 5 वर्ष तक
महाराष्ट्र और मुंबई का भविष्य आप उसके शिल्पकार बनने वाले हैं। मुंबई को अच्छी सुविधाएं मिले। আজ নির্বাচন মহারাষ্ট্রে চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া। মহাজোতি বনাম মহাবিকাশ আঘাড়ির মধ্যে যে মহাযুদ্ধ তাও কিন্তু দেখতে চলেছে মহারাষ্ট্রবাসী। মারাঠা সাম্রাজ্যের দখল কার হাতে সে নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন রাজনৈতিক মহলের। एक है तो सेफ है, एक है तो इसको आप एक कर रहे हो, किसको सेव कर रहे हो? इस राज्य की पूरी जनता आपकी नहीं है क्या? इस देश की पूरी जनता आपकी नहीं है? हम सेफ है महाराष्ट्र। মহারাষ্ট্রে মহারণ কি বলছে সমীকরণ? মোদির সেফ বার্তা, বিরোধীদের আক্রমণ, কোন অঙ্কে মসনদ জয়? 2014 ও 2019-এর বিধানসভা নির্বাচনের ছবিটা ঠিক কেমন ছিল? 2014 ও 2019-এর বিধানসভা নির্বাচন। 2014-তে 260 আসনে প্রতিদ্বন্দ্বিতা করে 122টি আসনে জেতে বিজেপি, 60টি আসনে দ্বিতীয় ও 56টি আসনে তৃতীয় স্থানে ছিল পদ্ম শিবির। 2019-এ বিজেপি 164টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে, জয় পায় 105টি আসনে, 53টি আসনে দ্বিতীয় এবং তৃতীয় হয় 4টি আসনে। 2019-এ বিজেপির আসন 17টি কমে যায়। 2019 সালে 37টি আসনে জয়ের ব্যবধান 5000-এর কম। বিজেপি 14 আসনে, এনসিপি 9টি আসনে, শিবসেনা 4টি, কংগ্রেস 4টি, অন্যান্যরা 6টি আসনে 5000-এর কম ব্যবধানে জিতেছিল। এবার নজর 2014 ও 2019-এর ছবিতে। বিজেপি 2014-তে 122টি ও 2019-এ 105টি আসনে জেতে। এর মধ্যে দুবারই 80টি একই আসনে জিতেছে। 2019-এ 42টি পুরনো জেতা আসন হাতছাড়া হয়। 2014-তে হারা নতুন 25টি আসন ফিরে পায়। শিবসেনা 2014-তে 63টি ও 2019-এ 56টি আসনে জেতে। এর মধ্যে দুবারই জিতেছে 36টি একই আসনে। 2019-এ 27টি পুরনো জেতা আসন হাতছাড়া হয়। 2014-তে হারা 20টি নতুন আসন জেতে 2019-এ। কংগ্রেস 2014-তে 42টি ও 2019-এ 44টি আসনে জেতে। এর মধ্যে দুবারই জিতেছে 21টি একই আসনে। পুরনো জেতা আসন 2019-এ হারে 20টি, 2014-তে হারা নতুন আসন 2019-এ জেতে 23টি। এনসিপি 2014-তে 41টি ও 2019-এ 54টি আসনে জেতে। এর মধ্যে দুবারই জিতেছে চেনা 22 আসনে। পুরনো জেতা আসন 2019-এ হারে 19টি, 2014-তে হারা নতুন আসন 2019-এ জেতে 32টি। এই মুহূর্তে মহারাষ্ট্র বিধানসভার রাজনৈতিক সমীকরণ কি? মোট আসন 288, গরিষ্ঠতা পেতে চাই 145টি আসন। মহাজুতি বিজেপি 102, শিবসেনা শিন্ডে গোষ্ঠী 38টি, এনসিপি অজিত গোষ্ঠী 40টি, সমর্থক নির্দল 14 ও অন্যান্য ছোট দল 8 আসন, মোট 202 আসন। মহাবিকাশ আঘাড়ি কংগ্রেস 37, শিবসেনা উদ্ধব গোষ্ঠী 16, এনসিপি শরৎচন্দ্র পাওয়ার 12, অন্যান্য 1 আসন, মোট 66টি আসন। অন্যান্য দল এআইএমআইএম 2, সমাজবাদী পার্টি 2 ও সিপিআইএম এর 1টি আসন রয়েছে, মোট 5 আসন। রাজ্যের বিধানসভায় বর্তমানে 15টি আসন শূন্য। 2024-এর বিধানসভায় কোন দল কটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে? মহাজুতি বিজেপি 148, শিবসেনা শিন্ডেপন্থী 83, এনসিপি অজিতপন্থী 54 আসনে ও অন্যান্যরা 3 আসনে প্রার্থী দিয়েছেন। নানা সমস্যায় ময়দানে রয়েছেন বেশ কয়েকজন বিদ্রোহী প্রার্থীও। মহাবিকাশ আঘাড়ি কংগ্রেস 103, শিবসেনা উদ্ধবপন্থী 94, এনসিপি শরৎচন্দ্র পাওয়ারপন্থী 87, অন্যান্য 4। কয়েকজন বিদ্রোহী প্রার্থীও রয়েছেন। 2024 লোকসভা নির্বাচনের ছবিটা কেমন ছিল? সদ্য হওয়া লোকসভা আসনে বিজেপি জোট মহাজুতি পায় 17টি আসন। কংগ্রেস জোট মহাবিকাশ আঘাড়ি একজন সমর্থিত নির্দল সহ পায় 31 আসন। লোকসভা ভোটের হিসেবে মহাবিকাশ আঘাড়ি এগিয়ে 163 আসনে, মহাজুতি এগিয়ে 125 আসনে। ভোট প্রাপ্তির দিক থেকে সামান্য এগিয়ে মহাবিকাশ আঘাড়ি, 0.16% ভোট বেশি পেয়েছে তারা। অঙ্কের বিচারে আঘাড়ি এগিয়ে অনেকটাই, তবে প্রতিপক্ষকে পেছনে ফেলার অন্যতম কারণ অশান্ত শত্রু শিবির। অজিত পাওয়ারপন্থী এনসিপির সঙ্গে প্রকাশ্যেই বাগযুদ্ধে জড়িয়েছেন বিজেপি নেতা দেবেন্দ্র ফডনবিস। আবার বিজেপি বেশি আসন পেলে খোয়াতে হতে পারে মুখ্যমন্ত্রীর গদি, এই শঙ্কায় কাঁটা একনাথ শিন্ডে।
বিপরীত চিত্র মহাবিকাশ আঘাড়িতে। সেখানে তিনটি দলের পারস্পরিক বোঝাপড়া ক্রমেই বেড়েছে। মহাজুতিতে আশঙ্কা, জোটের সবার ভোট অন্য জোটসঙ্গী পাবে তো? মহাবিকাশ আঘাড়িতে স্বস্তি, ভোট ট্রান্সফার হবে ঠিকঠাকই। কলকাতা টিভি।